রাজনৈতিক দল গঠন করতে নিবন্ধন লাগে না, কিন্তু দল হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার এই আইন তৈরি করে। নিবন্ধনের জন্য কর্মী সমর্থকদের নিয়ে 20 এপ্রিল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে হাজির হয় বেশ কয়েকটি দল। নিজেদের উপস্থিতির প্রমাণ রাখতে একজন পথচারীকে ধরে তাকে দিয়ে মোবাইল ফোনে বেশ কয়েকটি ছবি তুলে রাখেন। ব্যানারটা দেখার কারণে আমি দাঁড়িয়েছিলাম, ভাইরা বললো তাইলে আমাদের একটা ছবি তুলে দেন। এই জন্য ভাইরা ফোন দিল, ফোন নিয়ে ছবি তুললাম। 3 মাস আগে দল বানানোর চিন্তা মাথায় আসে, তারপর নেমে পড়েন দল গোছাতে। মাত্র 15 দিনের মধ্যে 22 জেলা ও 100টি থানা ও উপজেলায় সক্রিয় কমিটিও গঠন করে ফেলেন। দল যে করবেন, নিবন্ধন করবেন, এই কার্যক্রম কখন থেকে শুরু করেন? এটার জন্য আমরা 3 মাসের মতো সময় কাজ করেছি সারা দেশে। একটু পেছনেই দাঁড়িয়েছে বাংলাদেশ জনজোট পার্টি। এরাও আরেক ব্যক্তিকে দিয়ে মোবাইল ফোনে ভিডিও করছেন সভাপতির জ্বালাময়ী বক্তৃতা থামতেই তার কাছে যাই। জানান নিবন্ধনের আবেদন করবেন, এমন খবর পেয়ে সাবেক স্বৈরাচারী সরকার তাকে গুম করেন, কিন্তু গুমের দিন, তারিখ, সময়, বার কিছুই তার মনে নেই। গুম যে করলো ওই তারিখ আপনি ভুলে গেছেন? তারিখ ভুলে গেছি আমি। জি। তাদের পেছনে ফুটপাতের উপর দাঁড়িয়ে আছেন 3-4 জন। দলের নাম বাংলাদেশ জনতা ঐক্য। ক্ষমতা পেলে দেশ থেকে অনিয়ম, দুর্নীতি দূর করবেন। তবে দলীয় যে প্যাডে আবেদন করেছেন সেখানে সম্পূর্ণ ঠিকানা দেওয়া নেই। যে দল তাদের ঠিকানা গোপন করে নিবন্ধনের আবেদন করে, সেই দল ক্ষমতা পেলে দেশকে কি দিবে? এমন প্রশ্নে ক্ষেপে যান চেয়ারম্যান। বলেন, মোবাইল নাম্বার তো দেওয়া আছে। প্রত্যেকটা সেকশনেই 11 নম্বর রোড আছে, প্রত্যেকটা সেকশনেই 3 নম্বর বাড়ি আছে। আপনি আলাদা কিভাবে বলেন? ফোন নম্বর দেওয়া আছে, একবারে স্পেসিফিক টোটাল অ্যাকুরেট ঠিকানা দেওয়া আছে আর কি আপনার এখানে। আমাদের এই দলটি একটি ঐতিহাসিক পুরনো দল। নাটকের শেষ হয়নি। ক্যামেরা বন্ধ করে চলে যাওয়ার সময় আরো 2 জন অনুরোধ করেন তাদের সাক্ষাৎকার নেবার। দলের মহাসচিব জানান, 1976 সালে এই দল তৈরি হলেও বিগত ফ্যাসিস্ট সরকারের বাধার কারণে নিবন্ধন পায়নি। যেহেতু এটা খন্দকার মোস্তাক প্রথম আমাদের এখানে, আমাদেরকে বিভিন্নভাবে আবেদন করতে দেয়নি এবং আমাদের প্রতি অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তাকে মনে করিয়ে দেই, নিবন্ধন আইন তৈরি করেছিল তো সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকার। তখন কেন নিবন্ধনের আবেদন করেননি? তখন আসলে প্রেক্ষাপটের কারণে, বিভিন্ন কারণে আমাদের তৎকালীন যারা নেতৃত্বে ছিলেন তাদের বিভিন্ন কারণেই আমাদের হয়তো করা হয়নি, আমি জানি না। নির্বাচন কমিশন অতীতে বেশ কয়েকটি দলকে নিবন্ধন না দিলেও পরবর্তীতে আদালতের নির্দেশে নিবন্ধন দেয় কমিশন। এবার বেশ কয়েকটি দল ইসিতে নিবন্ধনের আবেদন করে রেখেছে। পরে আদালতের নির্দেশে নিবন্ধন পাওয়ার চেষ্টা করবে বলে ইঙ্গিত দিয়েছেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।